ধাপে সৃষ্টি করেছে। কয়টি ধাপে? একদম সংক্ষেপ হলো, 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের একটা টুকরা, 5 গোশতের হাড্ডির খাঁচা মানে কঙ্কাল, একটা শরীর বানাইছে যেটা শুধু হাড্ডি, 6 ওই কঙ্কালটার উপরে গোশতের আবরণ, এই যে প্রয়োজন পরিমাণ গোশত দিয়া দিছে, মিলাইয়া দিছে। কয়টা হলো? 6টা। 7 রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করে। কয়টা হলো? আল্লাহ বলেন এই 7টি ধাপে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই 7টি ধাপ বাধ্যতামূলক প্রত্যেকের উপর দিয়ে পার হয়েছে। হয়েছে কিনা? হইতেই হবে, হয়েছেই বাধ্যতামূলক। আচ্ছা এর দোস্ত বাপ সবাই বলি হায়াতের কদর করেন, একটা মিনিটের কদর করেন, একটা মিনিট। বাপ আরেকবার আমরা ফিরবো না, এই কোন ঘন্টা আর ফিরে আসবো। আহা হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। রব্বুল আলামিন বলে প্রত্যেক নাফরমান মৃত্যুর মুখোমুখি যখন হয়, মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর দৃশ্য চেহারা যখন দেখে, সাথে সাথে নাফরমান বলে রব্বি ইরজিউন, আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত দেন, আর কিছুদিন থাকতে দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ যেই আমলগুলো এতদিন করি নাই এবার করব। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না বান্দা, আর কোনোদিন হবে না বান্দা। আজরাইলকে সামনে এনে আমি যদি সুযোগ দিতাম, তাইলে ফেরাউনও ভালো হয়ে যাইত, নমরুদও ভালো হয়ে যেত। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, আল্লাহ বলে আজরাইল যখন চলে আসে, মৃত্যুর সময় যখন হয়ে যায়, আমি আর কোনো প্রাণ কোনো আত্মাকেই আর সময় দেই না। দেয় না বাবা, দেয় না। দোস্ত দয়া করে, অনেক রাত হয়েছে, দয়া করে বাবাদেরকে বলি, চাচাদেরকে বলি, মা বোনকে বলি, কিশোর যুবক ভাই তোমাদেরকে, আমাকেও বলি, আমরা নিজেরাও সবাই আমরা আমাদের হায়াতের কদর করা উচিত। এই আমি একটা আয়াত করছি, দেখেন আয়াতের তর্জমাটা শোনেন, তাইলে আমার কথাটা আমি অল্প একটু কথা বললেই আর সহজ। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, 24 নম্বর পারা, 40 নম্বর সূরা, সূরা মুমিন, এই সূরার 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন। আমি এমনি একটা বুঝাই, একটা কথা 1-2 মিনিটে বুঝবেন সবাই, তাহলে অর্থ বুঝতে সুবিধা হবে। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক মানুষকে, কোরআন শরীফের বিভিন্ন আয়াত আল্লাহ বলছে, মানুষকে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে এই পৃথিবীতে বের করে আনার আগে মানুষকে আল্লাহ তাআলা 7টি ধাপে সৃষ্টি করেছে। কয়টি ধাপে? একদম সংক্ষেপ হলো, 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের একটা টুকরা, 5 গোশতের হাড্ডির খাঁচা মানে কঙ্কাল, একটা শরীর বানাইছে যেটা শুধু হাড্ডি, 6 ওই কঙ্কালটার উপরে গোশতের আবরণ, এই যে প্রয়োজন পরিমাণ গোশত দিয়া দিছে, মিলাইয়া দিছে। কয়টা হলো? 6টা। 7 রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করে। কয়টা হলো? আল্লাহ বলেন এই 7টি ধাপে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই 7টি ধাপ বাধ্যতামূলক প্রত্যেকের উপর দিয়ে পার হয়েছে। হয়েছে কিনা? হইতেই হবে, হয়েছেই বাধ্যতামূলক। আচ্ছা এরপরে আল্লাহ বলেন মায়ের পেট থেকে যখন আমি মানুষকে বের করে আনি, তখন তার 3টা অবস্থা দুনিয়ার হায়াত। 1 সে তিফলুন, শিশু, 2 যুবক, 3 বৃদ্ধ। এই মানুষের স্তর মায়ের পেট থেকে বের হওয়ার পরে দুনিয়াতে 3টা, শিশু, যুবক, বৃদ্ধ। বলেন কি?
বৃদ্ধ। আচ্ছা, তো আল্লাহ তাআলা বলেন পূর্বের 7টা ধাপ বাধ্যতামূলক সবার উপর দিয়ে গেছে, কিন্তু পরের 3টি ধাপ আল্লাহ তাআলা এই 3টা ধাপকে শিশু, যুবক, বৃদ্ধ, এই 3টা অবস্থাকে আল্লাহ তাআলা একদিকে বলছে এই 3টা নাম, আবার কোন আয়াতে বলছে এই 3টাকে ভিন্ন নামে, দুর্বল, সবল, দুর্বল। অর্থাৎ আল্লাহ বলছেন প্রথম আমি তাকে সৃষ্টি করেছি শিশু, সে ছিল দুর্বল, তাকে আমি দিয়েছি যৌবন, মূলত শক্তি, আর এরপরে আবার ফিরিয়ে দিছি তাকে আমি দুর্বলতা মানে বৃদ্ধ। তো আল্লাহ বলেন এক মানুষের জীবনের প্রথম অংশ দুর্বল, শেষ অংশ দুর্বল, শক্তি সামর্থ্য সে কেবল একটাই, সেটা হলো যৌবন। যুবক মানেই শক্তি, শক্তি মানেই যুবক, শক্তির ওই পিঠে যুবক, যুবকের ওই পিঠে শক্তি, সামর্থ্য, কিছু করার প্রেরণা, কিছু জজবা। তো আল্লাহ তাআলা বলেন দেখো, এবার আল্লাহ তাআলা বলেন বান্দা মনে রেখো আমি আল্লাহ তাআলা এই 3টা অবস্থায় মানুষকে পরিণত করি, কিন্তু আমি আল্লাহ আগের 7টা যদিও সবার জন্য হয়েছে, কিন্তু পরের এই 3টা সবার জন্য আমি করি না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি অনেককেই এই শিশু, যুবক, বৃদ্ধ এই 3 অবস্থায় পৌঁছবার আগে আগেই আমি মৃত্যু দিয়ে ফেলি। কথা বলে না, জন্মিলেই বৃদ্ধ হয় না জন্মিলেই মরিতে হয়? এখন বলেন জন্মিলেই কি বৃদ্ধ হয়? না। প্রতি বাচ্চাই কি বৃদ্ধ হয়? প্রতিটা শিশুই কি বৃদ্ধ হয়? না, বৃদ্ধ হয়। আল্লাহ বলেন আমার ইচ্ছে মতো আমি কাউকে 3 দিনে মৃত্যু দিয়ে দেই, 3 বছরে মৃত্যু দিয়ে দেই, 30 বছরে মৃত্যু দিয়ে দেই, কাউকে আমি চাইলে 90 বছরে মৃত্যু দেই, কাউকে আমি চাইলে 120 বছরও মৃত্যু দেই। আমি আল্লাহর সম্পূর্ণ ইচ্ছা। তবে আমি কিন্তু প্রত্যেককে, কেউ বইল না যে আমি আল্লাহ তারে অল্প বয়সে অকালে মরে গেছে, না, অকালে মরে নাই। প্রত্যেকের জন্য আমি আল্লাহর নির্ধারিত যে হায়াত ওইটা আমি সবার জন্য পূরণ করি, কিন্তু আমি আল্লাহ এই কথাটা আল্লাহ এখানে বলছেন। দেখেন আমি একটু দেখাই তাইলে বুঝবেন। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে। এভাবে ধীরে ধীরে সবগুলো ধাপ অতিক্রম করে 7ম ধাপে আল্লাহ বলে সুম্মা ইউখরিজুকুম তিফলান, আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে আনছেন শিশু হিসাবে। কি হিসাবে? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে তোমরা ধীরে ধীরে তোমাদেরকে পৌঁছাইতেছেন যুবক অবস্থায়। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর যুবক থেকে ধীরে ধীরে পৌঁছান বানান বৃদ্ধ। আল্লাহ বলেন তবে অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, অনেককে আমি এই বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে দেই, শিশু বয়সে, কৈশোর বয়সে, যৌবন কালেই। তবে ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, কাউকে আমি অকালে মারি না, প্রত্যেকের জন্য নির্ধারিত হায়াত আমি আল্লাহ নির্ধারণ করা পূরণ করি। তো আল্লাহকে যদি বলি আল্লাহ কাউকে ছোটবেলায়, কাউকে যৌবন কালে, কাউকে বৃদ্ধ কালে আপনি এরকম করেন কা, এমন করেন কা, যে জন্মে তারই ডাইরেক্ট 120 বছর পর্যন্ত হায়াত দিতে পারেন না, যে জন্ম নেয় তাকে 80 বছর হায়াত দিতে পারেন না, আপনি এরকম বিচিত্র করেন কেন? আল্লাহ বলেন ওয়ালাআল্লাকুম তাকিলুন, এই একটা কথা আল্লাহ বলতে চাইছে, বান্দা আমি কাউকে ছোট্টবেলায় মৃত্যু দেই, কৈশোরকালে মৃত্যু দেই, যৌবনকালে মৃত্যু দেই, কাউকে সুস্থ রাখি, কখনো অসুস্থতা দেই, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো প্রত্যাশা পূরণ হয়, কখনো চাহিদা পূরণ হয় না। এই যে বিচিত্র আইটেমে তোমার দেহের উপরে আমি আল্লাহ করি, কখনো দুর্বল, কখনো সবল, কখনো দুর্বল, এই সব কিছু আল্লাহ তুমি যেন শিক্ষা অর্জন করতে পারো, তুমি যেন বিবেক খাটাইতে পারো, তুমি যেন উপদেশ হাসিল করতে পারো, এই কথার উপরে যে বাস্তবিক অর্থে আমার শরীর, আমার জীবন, আমার যৌবন, আমার রাত, আমার দিন, আমার সময় কোনো কিছুই মূলত আমার না, বরং সব আল্লাহর। অতএব আমার উচিত আল্লাহরই গোলামি করা, আল্লাহরই গোলাম। নয়তো তোমার ইচ্ছে মতো তুমি যুবক হও, আর এই যুবক হইয়া তুমি আর বৃদ্ধ হইও না। তোমার ইচ্ছা মতো তুমি বাচ্চা হও, তোমার ইচ্ছে মতো তুমি কিশোর হও না, তুমি তো পারো না।
পারি আমরা? কথা বলেন, আমরা পারি? অতএব বাপ, এই রাত গভীরে আমার এই কথাটাই আমি বুঝাইতে চাই। আজকে তোমরা কিশোর যুবক, তোমরা বুঝতেছ না বাপ। তোমরা মনে করছো তোমরা তোমাদের জীবনের মালিক, তোমরা মনে করছো তোমরা তোমাদের সময়ের মালিক, তোমরা ভেবেছো তোমরা তোমাদের হায়াতের মালিক, যার ফলে তোমরা আজকে নিজের মন মতো, নিজের ইচ্ছে মতো চুল, চেহারা, লেবাস, পোশাক, চাল চলন, আচরণ, উচ্চারণ, তোমাদের সমস্ত কার্যক্রম নিজের মতোই করতেছ। না রে বাপ, আল্লাহ বলছে বান্দা এটা করো না তুমি, আমি তোমারে বানাইছি। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মায়ের পেট থেকে যখন বের করেছি বান্দা, মনে আছে তোমার? তুমি কিছুই জানতে না, তুমি কিচ্ছু জানতা না। আমি আল্লাহ তোমারে কান্না শিখাইছি, আমি আল্লাহ তোমারে মায়ের বুকের স্তন থেকে কিভাবে দুধ পান করে আমি শিখাইছি। বিন্দু 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 আমি আল্লাহ তোমারে শিখাইছি। তোমার জীবনের প্রত্যেকটা স্তর আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি। এমন মালিক আমি যে তোমারে আদর করে সেই ছোট্ট বাচ্চা দেহ থেকে আজকের এই কিশোর বানালাম, জওয়ান বানাইলাম, পুরা দেহে শক্তি দিলাম, হাত, পাও, চোখ, নাক, কান। আজ তুমি আমারে চেনো না? আমার ভাই, আমার বাপ, 30 বছর ধরে যারা সুদ খাইতেছেন, বলেন আপনি কি করতেছেন? 300